ভিডিও শুরুতেই তোমরা দেখে নাও যে WBSSC গ্রুপ সিতে 2017 লাস্ট যে পরীক্ষা হয়েছে কোন জায়গা থেকে ইংলিশে প্রশ্ন এসছে। তো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, বলেছে দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, মিক্স সেন্টেন্স। তার মানে এটার থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এই সেন্টেন্স কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। আর একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই যে ক্লার্ক 6 এক্সামিনেশন 2023-এ কিন্তু একই টাইপের প্রশ্ন এসছে। একটা প্রশ্ন দিয়ে বলেছে বা একটা মানে সেন্টেন্স দিয়ে বলেছে যে এটা কি টাইপের সেন্টেন্স। তো আজকের ক্লাসে আমরা শিখে নেব যে বাক্য দিয়ে দিলে সেই বাক্যটা কি ধরনের বাক্য সেটা কিরকম ভাবে বুঝবো, এবং এই সেন্টেন্স রিলেটেড যত টাইপের প্রশ্ন আসতে পারে আগামী যে কোনো পরীক্ষায় সমস্ত কিছু আমরা একদম ট্রিক্সের মাধ্যমে কিন্তু কনসেপ্ট শিখবো। তাহলে চলো দেরি না করে আজকের এই ধামাকেদার ক্লাসটা শুরু করছি। দেখে নাও ভিডিওর শুরুতে তোমাদের যেরকমটা বলেছিলাম, এই যে সেন্টেন্স, ঠিক আছে, যদি প্রশ্ন দিয়ে দেয় যে একটা সেন্টেন্স দিয়ে দিল, লিখে দিল, প্রশ্ন যদি দিয়ে দেয় যে এটা কি টাইপের সেন্টেন্স, কিভাবে বুঝবো? আমি কি তোমাদের নিয়ম মুখস্থ করাতে যাবো? এখন না, আমি নিয়ম মুখস্থ এখন করাতে যাবো না। পরীক্ষার সময় নিয়ম মনেও থাকে না, মনে থাকবেও না, বিশ্বাস করো। তাই আজকে আমি শেখাবো কিভাবে প্রশ্ন দেখলে বা বাক্য দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কি টাইপের সেন্টেন্স। চলো। The boys who wanted to play football were disappointed when it rained. আমি এটা দেখলাম আর সঙ্গে সঙ্গে আমি আমার উত্তর বলে দিলাম যে এটা হয়ে যাবে আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স। এবার এখানেই প্রশ্ন, স্যার আপনি দেখে কিভাবে বুঝলেন? এটাই তো, আমি কিরকম ভাবে দেখে বুঝলাম সেটা নিশ্চয়ই জানতে চাইছো। চলো দেখে নাও আমি কিরকম ভাবে দেখে বুঝলাম। দেখো, বাক্যের কোনো বাক্যের মাঝখানে যদি দেখো কোনো WH ওয়ার্ড রয়েছে অথবা দ্যাট কথাটা রয়েছে, আমি এখানে বাক্যটা পড়লাম, আমি এখানে দেখলাম দ্য বয়েজ হু, ঠিক আছে, বাক্যের মাঝখানে একটা WH ওয়ার্ড রয়েছে। আবার আমি পড়তে গিয়ে দেখলাম দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন, এখানে দেখলাম ডবল, মানে দুবার WH ওয়ার্ড রয়েছে বাক্যের মধ্যে। তার মানে আমি এখানে বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা আমার রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। কেন? বাক্যের মাঝখানে যখন কোনো WH ওয়ার্ড বসে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, কারণ ওইখানে WH ওয়ার্ডটা একটা প্রোনাউন হিসেবে ইউজ হয়। বোঝা গেছে? আর শুধু WH ওয়ার্ড নয়, আরেকটা ট্রিক্স, খুব গুরুত্বপূর্ণ কথা শিখে রাখো, বাক্যের মাঝখানে কোনো WH ওয়ার্ড থাকলে তো সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবো। এছাড়াও যদি দেখো যে বাক্যের মধ্যে বা মাঝখানে দ্যাট কথাটা রয়েছে, তাহলে বুঝে নেবে যে ওই সেন্টেন্সটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? তাহলে এই যে ট্রিকগুলো শেখালাম, এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে আস্তে আস্তে যে স্যার যে তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স কিভাবে বুঝবো? চলো আমরা ধাপে ধাপে মানে শিখতে শিখতে এগোবো। তবে তোমাদের এই টাইপেরই একদম সেম টাইপেরই আরেকটা প্রশ্ন যেটা এসছে ক্লার্কশিপ 2023-এ, অর্থাৎ লাস্ট যে ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষাটা হলো, সেখানে বলেছে হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইকড। ঠিক আছে, এইখানে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে বাক্যটার মধ্যে আমি দেখলাম দ্যাট কথাটাও রয়েছে, আবার হি ওয়ার্কড হোয়েন এভার কথাটাও রয়েছে, অর্থাৎ ওয়েন রয়েছে, WH ওয়ার্ড রয়েছে। তার মানে এইখানে এইটার এই প্রশ্নটার উত্তর কি হবে? বলেছে হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইকড, দিস ইজ এ অর অ্যান, মানে এটা হলো একটা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। কি টাইপের সেন্টেন্স সেটা আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, এটা কি টাইপের সেন্টেন্স। আর আরেকটা কথা বলে দিই, কম্পাউন্ড সেন্টেন্স চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে বাক্যের মধ্যে অ্যান্ড বা বাট এই কথাটা যুক্ত থাকবে, বাক্যের মধ্যে অ্যান্ড বা বাট এই কথাটা যুক্ত থাকবে। এবং সিম্পল সেন্টেন্স খুব ভালো করে শুনে রাখো, সিম্পল সেন্টেন্স আমরা কিরকম ভাবে বুঝবো? বাক্যের মধ্যে যদি দেখো যে একটাই সাবজেক্ট এবং একটাই ক্রিয়াপদ রয়েছে, তাহলে আমরা সেটাকে ধরে নেব সিম্পল সেন্টেন্স। বোঝা গেছে? একজনই কর্তা রয়েছে এবং একটাই ক্রিয়াপদ রয়েছে, তাহলে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বুঝে নেব। ঠিক আছে, তাহলে এইখানে তোমরা নিশ্চয়ই উত্তরটা করতে পারবে, আমাকে কমেন্ট সেকশনে কিন্তু উত্তরটা তোমরা অবশ্যই জানাবে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, আমরা তো এটা শিখলাম যে প্রশ্নে যদি একটা বাক্য দিয়ে বলো এটা কি টাইপের বাক্য, তাহলে আমরা করে ফেলতে পারবো, কিন্তু
কিন্তু শুধু একই রকম টাইপের প্রশ্ন কি দিতে পারে, অন্য টাইপের প্রশ্ন কি দিতে পারে না? না, আমার সামনে তো উদাহরণ রয়েছে যে 23-এর ক্লার্কশিপ এক্সামিনেশনে অন্যরকম টাইপেরও প্রশ্ন দিয়েছে। বলেছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। অ্যাফার্মেটিভ কথাটার মানে কি জানো? হ্যাঁ বাচক বাক্য, হ্যাঁ বাচক, অর্থাৎ বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। বাক্যটা কি দিয়েছে? দিস স্টোরি ইজ ইনকমপ্লিট। দিস স্টোরি ইজ ইনকমপ্লিট মানে এই স্টোরিটা, এই গল্পটা অসম্পূর্ণ। অ্যাকচুয়ালি বাক্যে এখানেও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, কিন্তু অ্যাকচুয়ালি ইনকমপ্লিট এটাকে একটা নেগেটিভ সেন্স হিসেবে ধরেছে। ঠিক আছে, এই বাক্যের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, কিন্তু ইনকমপ্লিট এই শব্দটাকে একটা নেগেটিভ ওয়ার্ড হিসেবে ধরেছে। এইবার দেখো, দিস স্টোরি ইজ নট কমপ্লিট, আমরা এটাকে করতে পারবো না, কারণ অ্যাফার্মেটিভে নাবাচক বাক্য কোনো থাকে না। দিস স্টোরি ইজ কমপ্লিট, কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দিস স্টোরি। ঠিক আছে, কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দিস স্টোরি, আর দিস স্টোরি ইজ টোটালি কমপ্লিট। তাহলে এইখানে কোনটাই, বাকি তিনটে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? কোনটা দেখে তোমাদের মনে হচ্ছে যে এই প্রশ্নটার কাছাকাছি রয়েছে এবং এইটা একটা হ্যাঁ বাচক বাক্য, অর্থাৎ বাক্যের মধ্যে কোনো নেগেটিভ সেন্স নেই, এবং এই বাক্যটা, যে বাক্যটা আমাদের দিয়ে দিয়েছে এই বাক্যটার কাছাকাছি, কোন বাক্যটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? তাহলে সেটাই হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি হতে চলেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে ভিডিওটা দেখতে দেখতে তোমাদের মনে হতেই পারে, এই স্যার ছোটবেলা থেকে না জানেন তো এই ধরনের যে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স এগুলো ঠিক করে শিখতে পারিনি, ঘাটতি রয়ে গেছে, সাবজেক্ট ভার্ব এগুলো অত ভালো বুঝি না। তা ভালো করে বুঝতে গেলে, ছোটবেলার ঘাটতি পূরণ করতে গেলে অবশ্যই তোমাকে আগে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটা ডাউনলোড করলেই তোমরা দেখতে পাবে এই যে Zero2 Pro ইংলিশ 5.0। এইখানে প্রথমে তোমাদের কি কি সুবিধা পাবে তোমরা সেগুলো দেখে নাও। লাইভ ক্লাস তো পাচ্ছই, ঠিক আছে। তোমরা যদি লাইভ ক্লাস দেখতে না পারো, রেকর্ডের আকারে দেওয়া থাকবে, যখন খুশি দেখে নিতে পারো। 2 বছরের ভ্যালিডিটি, পিডিএফ প্লাস মক টেস্টের সুবিধা, ফ্রি মক টেস্ট, প্র্যাকটিস সেট, ডাউট সলভ, আপডেটেড কন্টেন্ট, অর্থাৎ রিসেন্ট বিভিন্ন এক্সামে কোশ্চেন যেগুলো এসছে সেখান থেকে অ্যানালিসিস করে তোমাদের জন্য কন্টেন্ট কিন্তু রেডি করা হয়। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে ইংলিশটা একটু ভালো করে শিখতে চাই, তাহলে আর দেরি করো না, আমাদের এই নম্বর দেখতে পাচ্ছ 8961997944। ঠিক আছে, নতুন ব্যাচ আমাদের খুব শিগগিরই জয়েন হয়ে যাও। আর তোমাদের যদি মনে হয় শুধু ইংলিশ না, আমার সমস্ত সাবজেক্টে একদম গোড়া থেকে শিখতে হবে, তাহলে যে Zero2 Pro কম্বো 5.0, এই কম্বো মানে হচ্ছে সমস্ত সাবজেক্টের কম্বিনেশন, তার শর্ট ফর্ম হচ্ছে কম্বো। এখানে হচ্ছে 8961997944 আমাদের একটাই নম্বর। যদি ভালো লাগে, ঠিক আছে, যদি মনে হয় যে এই সমস্ত সুযোগ সুবিধা অতি মিনিমাল একটা প্রাইজে তোমরা পেতে যদি চাও, তাহলে অবশ্যই কিন্তু খুব শিগগিরই দ্রুত কল করে নাও। এবং এছাড়াও এখানেই শেষ নয়, আমাদের কিন্তু আপার প্রাইমারির জন্য ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে, সায়েন্সের জন্য আলাদা ব্যাচ, ঠিক আছে, আর্টসের জন্য আলাদা ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি মক টেস্ট, 1 ইয়ার ভ্যালিডিটি, ঠিক আছে, সার্ট ফর্ম 25 অক্টোবর। আমাদের নাম্বার একটাই 8961997944, ঠিক আছে। এছাড়া আমরা দেখে নিচ্ছি WPSI মেন্স, ঠিক আছে, এসআই মেন্স এবং ক্লার্কশিপ মেন্সের জন্য কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। যারা যারা অবশ্যই ভাবছো যে চাকরিটা পেতে হবে, দেরি না করে জয়েন হয়ে যাও শিগগিরই, আমাদের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া আমাদের যে কোর্সগুলো চলতে থাকে, এসএসসি জিডি, পুলিশ ফাউন্ডেশন, বিভিন্ন সাবজেক্টের তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা কোর্স। সেখানে রিজনিং রয়েছে, ইংলিশ ছাড়াও ম্যাথস রয়েছে, জিকে জিএস জিএ রয়েছে, কম্বো স্পেশাল যেটা তোমাদের বললাম। এছাড়াও রেলের চাকরি পাওয়ার জন্য রেল ফাউন্ডেশন ব্যাচ আমাদের রয়েছে, এছাড়াও এসএসসি ফাউন্ডেশন রয়েছে। তো তোমরা প্রায় প্রতিটাই দেখতে পাচ্ছ যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য যে সমস্ত জিনিস গুরুত্বপূর্ণ এবং যে যে এক্সামে আসে সমস্তটাই রয়েছে কিন্তু আমাদের অ্যাপে। তবে সবার আগে তোমাকে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, তারপর নিজের পছন্দ মতো তুমি যেটা চাও সেই অনুযায়ী তুমি কিন্তু নিজ কোর্সে জয়েন হতে পারো। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে, দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। হোয়াট কাইন্ড অফ এ সেন্টেন্স ইজ দ্য ফলোইং? দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। দেখো, একদম সোজা জিনিস দিয়ে দিয়েছে, একদম সোজা জিনিস দিয়ে দিয়েছে। কি বলেছে? হোয়াট কাইন্ড অফ এ সেন্টেন্স ইজ দ্য ফলোইং। এটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে, এটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি যে বাক্যের মধ্যে যদি অ্যান্ড দেখি বা বাট দেখি, সেটা কি টাইপের সেন্টেন্স বলো, তোমরাই বলো না। তোমরা তো এতক্ষণে দেখেই হয়তো বলে দিচ্ছি, উত্তর বলো। হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক বলেছো, কম্পাউন্ড সেন্টেন্স। এটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স,
একদম ঠিক বলেছো তোমরা, কম্পাউন্ড সেন্টেন্স। কারণ আমি কি বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় কি, বাক্যের মধ্যে অ্যান্ড বা বাট যুক্ত থাকতে হবে, ঠিক আছে, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে আমরা কিন্তু সেটাকে আইডেন্টিফাই করতে পারবো, চিনতে পারবো, শনাক্ত করতে পারবো, ঠিক আছে। চলো হয়ে গেল, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলেছে। এইখানে বলেছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু এ নেগেটিভ ওয়ান। এইখানে আগে অ্যাফার্মেটিভ ছিল, হ্যাঁ বাচক, এখানে আবার নেগেটিভ করতে বলেছে, নেগেটিভ করতে বলেছে। তা এইবার এইখানে বলেছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, ঠিক আছে, সে আমার মতোই ভালো, সে আমার মতোই ভালো। এখানে যদি দুটো অ্যাজের মাঝখানে, দুটো অ্যাজ যদি দেখো তার মাঝখানে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সমান সমান ভালো বোঝায়। দুটো অ্যাজ দিয়ে মানে হচ্ছে সমান সমান সেই গুণটা বোঝায়, এখানে সমান সমান ভালো, ঠিক আছে। সে আমার থেকে সমান সমান ভালো বা সে আমার সমান ভালো, এটা যদি আমি বাংলায় বলি তাহলে আমরা কি বলবো, যে সে আমার থেকে বেশি ভালো নয়, সে আমার থেকে বেশি ভালো নয়, ঠিক আছে। হি ইজ বেটার দ্যান মি, না বেটার দ্যান মি এখানে তো নেগেটিভ কোনো ওয়ার্ডই নয়। আই এম নট বেটার দ্যান হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম বেটার দ্যান হিম। তাহলে এইখানে কোনোটাই হলো না, বি সি ডি তিনটে আমি বাদ দিলাম। কেন বাদ দিলাম দেখো, খুব ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে খেয়াল করবে। এখানে বলেছি যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, ঠিক আছে, সে আমার মতোই ভালো, ঠিক আছে, সে ততটাই ভালো যতটা আমি ভালো। এবার এটাকে যদি আমি নাবাচক বাক্যে পরিবর্তন করতে যাই না, তাহলে কি করতে হবে আমাকে, যে সে আমার থেকে বেশি ভালো নয়, সে আমার চেয়ে বেশি ভালো নয়। তা বেশি ভালো ইংরেজি কি, বেটার। তাহলে বেটার কথাটা রয়েছে এইখানে এই অপশানে রয়েছে, এইখানে এই অপশানে রয়েছে, এখানে তো বেটার নেই, তাহলে এই অপশানটি আমি প্রথমেই বাদ দেবো। এবার বি আর সিটাও কেন বাদ দেবো, দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, কিন্তু আমাকে বলে দিয়েছে ইনটু এ নেগেটিভ ওয়ার্ড, নাবাচক, নাবাচক শব্দ তো আমাকে খুঁজতে হবে। তাহলে কোথায় রয়েছে, রয়েছে কি বাক্যের মধ্যে, নেই। তাহলে এইখানে এই যে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান, কারণ এখানে দেখে রয়েছে আই এম নট বেটার দ্যান হি ইজ, আমি তার থেকে ভালো নই বা সে আমার থেকে ভালো নয়, ঠিক আছে, দুজনে সমান সমান ভালো, কেউ কারোর থেকে বেশি ভালো নয়। বেটার মানে হচ্ছে বেশি ভালো, কেউ কারোর থেকে বেশি ভালো নয়। আই এম নট বেটার দ্যান হি ইজ, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। আবার হ্যাঁ বাচক বাক্যে বলেছে, কি বলেছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে, ক্যান নট, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। He is too weak to walk, he cannot walk because he is weak, walking is impossible for him for he is weak। এত আমাদের জটিলতা যাওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বাক্যের মধ্যে সো দ্যাট যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটা নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয়। বাক্যের মধ্যে সো দ্যাট যদি থাকে সেটা হচ্ছে নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমরা বলতে পারি অ্যাডভার্ব পেয়ার, একটা অ্যাডভার্ব পেয়ার, ঠিক আছে, অ্যাডভার্ব পেয়ার। এবার এই ধরনের বাক্যগুলো যেখানে সো এবং দ্যাট থাকবে এবং নেগেটিভ বাক্য, নেগেটিভ বাক্যে সো এবং দ্যাট ব্যবহৃত হয়। সো দ্যাট এবং মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, বোঝা গেছে। তাহলে এই ধরনের নেগেটিভ বাক্যগুলোকে যখনই আমরা পজিটিভ বাক্যে পরিণত করতে যাব, সেই বাক্যগুলোতে অবশ্যই দুটো ওয়ার্ড থাকতে হবে, TOO2 এবং TO2, এখানেও জুটি থাকবে, এখানেও জুটি থাকবে। এই যে সো দ্যাট তার মাঝখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে, সেই ধরনের বাক্যগুলো বা সেই ধরনের বাক্যগুলো সাধারণত নেগেটিভ বাক্য হয়, সেই ধরনের বাক্যগুলোই সাধারণত নেগেটিভ বাক্য হয়, সেই ধরনের বাক্যগুলোই সাধারণত নেগেটিভ বাক্য হয়। এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা পজিটিভ বাক্যে বা অ্যাফার্মেটিভ বাক্যে পরিবর্তন করব, তখন মাথায় রাখবে এই যে সো দ্যাটের বদলে টু এবং টু, এই দুটোর মাঝখানে আমরা অ্যাডজেক্টিভটাকে বসাবো। এটাই মাথায় রাখবে যে সো দ্যাট নেগেটিভ, আর এটাকে যখন পজিটিভ করতে যাবো TOO2 এবং TO2 জুটি, সো দ্যাট জুটি নেগেটিভ আর TOO2 এবং TO2 জুটি হচ্ছে পজিটিভ জুটি। তাহলে এইটাকে আমরা মাথায় রাখবো, এটাকে মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের উত্তর বের করবো। তাহলে আমি অন্য কোনো অপশন দেখবোই না, অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। হি ইজ টু উইক টু ওয়াক, TOO2 এবং TO2 এটার মধ্যেই কিন্তু এই মানেটা বোঝিয়ে দিচ্ছে, কিন্তু বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, দেখো, ঠিক আছে, মানেটা একই থাকছে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে চলো দেখে নিই, এটা আমরা শিখলাম। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের একটু দেখে নিই এবার। নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, বলেছে চেঞ্জ দ্য ফলোইং কোয়েশ্চেন ইনটু এ স্টেটমেন্ট, আরএন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, ঠিক আছে। এখানে কি বলেছে, আরএন্ট ইউ, আরএন্ট মানে হচ্ছে আর নট ইউ, তার মানে কি ইউ আর নট ওল্ডার দ্যান ইউর সিস্টার। এটা যদি স্টেটমেন্টে আমি বলি তাহলে এই বাক্যটাই হবে, ইউ আর নট ওল্ডার দ্যান ইউর সিস্টার। এখানে কিন্তু ভালো করে দেখো, এখানে কোয়েশ্চেন থেকে নর্মাল স্টেটমেন্টে বোঝাতে বলেছে, কোয়েশ্চেন ইনটু স্টেটমেন্ট, এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ বলেনি, নেগেটিভটাকে পজিটিভ করতে হবে এরকম কিন্তু বলেন, ঠিক আছে। তাহলে ইউ আর নট, এইখানে যদি বাক্যটাকে কিরকমভাবে করতে পারি জানো, একটু দেখিয়ে দিচ্ছি, যে আর এন টুটাকে জাস্ট করে দেবো ইউ আর নট,
ইউ আর নট ওল্ডার দ্যান ইয়োর সিস্টার। ঠিক আছে, যদি কোয়েশ্চেন মার্ক আমি তুলতে যাই তাহলে আমার বাক্যের এই যে প্রোনাউন বা নাউনকে সেটাকে আগে নিয়ে আসতে হবে আর ভার্বটাকে পরে নিয়ে যেতে হবে, তাহলে এই বাক্যটা একটা স্টেটমেন্টে পরিণত হয়ে গেল। কিন্তু এখানে ইউ আর নট ওল্ডার দ্যান ইউর সিস্টার, ঠিক আছে, ইউ আর নট ওল্ডার দ্যান ইউর সিস্টার, এটা তো কোনো অপশানেই নেই, আমি দেখতে পাচ্ছি না। এবার অপশানগুলো ভালো করে আমি ছাড়বো। এখানে হ্যাভ বিন এক্সট্রা দিয়েছে, আমার বাক্যে হ্যাভ বিন নেই, কোশ্চেনে হ্যাভ বিন নেই, আমি হ্যাভ বিন খুঁজবো না। দ্বিতীয়ত ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ, এটা কি হতে পারে? ইউ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্স, এখানে তো ওয়্যার দেয়নি, এখানে আর দিয়েছে, তাহলে এটা হবে না। তাহলে ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ আর ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, তাহলে কোনটা হবে? তো আমি এখানে দেখতে পাচ্ছি মেন বাক্যটা কি আছে, ইউ আর নট ওল্ডার দ্যান ইউর সিস্টার, ইউ আর নট ওল্ডার দ্যান ইউর সিস্টার। এখানে কিন্তু বলেনি যে তোমাকে নেগেটিভটাকে তুলে এটাকে পজিটিভ করতে হবে, না সেটা কিন্তু বলেনি। এখানে বলেছে বাক্যটাকে রাখো, শুধু কোয়েশ্চেন মার্কটা তুলে দাও, তাহলে কি হবে? আমি এখানে এইটাকে অপশন ডিটাকে কিন্তু কারেক্ট অপশন বলতে পারবো না, কারণ এখানে নেগেটিভ সেন্সটাকেই তুলে দিয়েছে। ইউ আর নট ওল্ডার দ্যান ইউর সিস্টার, তুমি তোমার সিস্টারের থেকে বড় নাও, তুমি তোমার বোনের থেকে বড় নাও, তার মানে কি তোমার বোন তোমার থেকে বড়। ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ, ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ, এইটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। কারণ বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই কিন্তু এইখানে হচ্ছে না ঠিকঠাক। তাহলে এরকমভাবে কিন্তু আমাদের বার করতে হবে পরীক্ষার সময়, আমরা কিন্তু এরকমভাবে খুঁজে খুঁজে বের করবো, অপশান এলিমিনেট করবো এরকমভাবে। নেক্সট, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু এ কোয়েশ্চেন। এখানে আবার স্টেটমেন্টটাকে কোয়েশ্চেন, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর টু আওয়ার্স, এখানে 2 আওয়ার্সটা পড়েনি, ঠিক আছে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স হবে এখানে, 2 আওয়ার্স। তাহলে এখানে কি হবে? আচ্ছা হ্যাড বিন রয়েছে, তো দেখো হ্যাড বিন কোন অপশানে রয়েছে, ঠিক আছে, হ্যাড বিন কোথায় কোন অপশানে রয়েছে? বলেছে চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু এ কোয়েশ্চেন, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। ওয়ারেন্ট, আচ্ছা ওয়ারেন্ট এখানেতে দিয়েছে, ওন্ট উইল নট দিয়েছে, এখানে যে হ্যাডেন্ট দিয়ে আবার ওয়েটেড দিয়েছে, তাহলে এখানে হ্যাড বিন কোথায় আছে? অপশন বি, হ্যাডেন্ট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স, ঠিক আছে, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স, ঠিক আছে, দে হ্যাড বিন, হ্যাডেন্ট দে, এখানে হবে হ্যাডেন্ট দে বিন ওয়েটিং ফর হার 2 আওয়ার্স। এখানে যদি একটা নট যুক্ত করে দিয়েছে, এখানে নট যুক্ত করার যদিও কোনো দরকার ছিল না, কোনো কারণ ছিল না, যেহেতু যুক্ত করে দিয়েছে আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না আমার হাতে নেই, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট, দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, the two brothers are not unlike each other, change the following sentence into an affirmative one, ঠিক আছে, the two brothers like each other, the two brothers, এখানে কিন্তু আর নট আনলাইক বলেছে, আর আনলাইক আর আর শুধু লাইকের মধ্যে পার্থক্য আছে, আর লাইক আর শুধু লাইকের মধ্যে পার্থক্য আছে। আর লাইক মানে হচ্ছে একই রকম, আর লাইক মানে হচ্ছে পছন্দ করে একে অপরকে, দুটোর মানে কিন্তু আলাদা। নো টু ব্রাদার্স লাইক ইচ আদার, নো টু ব্রাদার্স, নোটা এখানে অ্যাড, এখানে নো হবে না, ঠিক আছে, অ্যাফার্মেটিভ বলে নো, দ্য টু ব্রাদার্স দে লাইক ইচ আদার, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। আচ্ছা শুধু আর অ্যামিজার তো থাকতেই হবে, এখানে যেহেতু লাইকের আগে আনলাইকের আগে, ঠিক আছে, নট আনলাইকের আগে একটা আর রয়েছে, তার মানে অ্যামিজার তো বাক্যে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে বলেছে দ্য টু ব্রাদার্স লাইক ইচ আদার, ঠিক আছে, টু ব্রাদার্স লাইক ইচ আদার, এখানে বলেছে দ্য টু ব্রাদার্স দে লাইক ইচ আদার, এখানেও এটা হবে না, কারণ আর তো থাকতে হবে, অ্যামিজার কিছু তো থাকতে হবে, তাহলে এখানে অপশন বি কারেক্ট অপশন হবে, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশনড বিলো। বলেছে এই যে কম্পাউন্ড সেন্টেন্সটা দিয়েছে, যে দেখো কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে, বাট, আমি বলেছিলাম অ্যান্ড বা বাট থাকলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কি বলেছে? হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ, অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ। এইবার যখনই এরকম দেখবে, যখনই এরকম দেখবে যে বাট দিয়ে শুরু আছে, সরি বাট দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স আছে, তো এই বাট দিয়ে যখন আমরা সেটাকে নর্মাল সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে চাইবো, তখন কিন্তু অবশ্যই একটা জিনিস আমাদের যুক্ত করতে হবে, দুটো জিনিস, দুটো প্রিপোজিশন, হয় ইনস্পাইট অফ নাহলে ডেসপাইট। কি বললাম? হয় ইনস্পাইট অফ নাহলে ডেসপাইট, এই দুটোর মধ্যে যে কোনো একটা যুক্ত করতে হবে। তাহলে ইনস্পাইট অফ, ঠিক আছে, ইনস্পাইট অফ নট বিইং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ, ইনস্পাইট অফ lacking in confidence he appeared for the interview, ঠিক আছে, appeared for the interview
দো হি ওয়াজ কনফিডেন্ট, দো থাকলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বোথ এ অ্যান্ড বি, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন বলো? ইন স্পাইট অফ নট বিইং কনফিডেন্ট, হি ওয়াজ নট কনফিডেন্ট, ইন স্পাইট অফ নট বিইং কনফিডেন্ট। আমি এখানে বলেছি হি ওয়াজ নট কনফিডেন্ট আছে, তাহলে নটটা এখানেও রয়েছে, নটটা এখানেও রয়েছে, তাহলে ওয়াজ মানে হচ্ছে থাকা, তাহলে বিইং এখানে আমরা করে দিতে পারি যে ইন স্পাইট অফ নট বিইং কনফিডেন্ট he appeared for the interview. In spite of not being confident, in spite of not being confident he appeared for the interview. অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন, কারণ ইন স্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স, ঠিক আছে, এইটা কিন্তু এটার সাথে ঠিকঠাক ম্যাচ খাচ্ছে না, মানে হয়তো মানে এক, কিন্তু আমি বলতে পারি যে হি ওয়াজ নট কনফিডেন্ট, এটার বদলে ইন স্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্সের বদলে আমরা করতে পারি ইন স্পাইট অফ নট বিইং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন কি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। বলেছে সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশন বিলো। এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়েছে, দেখো বাট দিয়ে দিয়েছে, বাট। এবার একটা জিনিস মাথায় রাখো, বাট না সবসময় মানে কি দুটো উল্টো রকম টাইপের সেন্টেন্সকে যুক্ত করে। এবার বাট যখনই থাকবে কোনো কম্পাউন্ড সেন্টেন্স, সেটাকে যখন আমি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে যাব, এই ইনস্পাইট অফ কথাটা আসবেই প্রথমে। ইনস্পাইট অফ মানে হচ্ছে তা সত্ত্বেও, তা সত্ত্বেও এই ইনস্পাইট অফ কথাটা অবশ্যই আসবে বাক্যের শুরুতে, ঠিক আছে। আর অপশন ডিতে কি দিয়েছে, হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ দো কথাটা কখন আসবে জানো, কমপ্লেক্স সেন্টেন্সে আসবে, তাহলে অপশন ডি বাদ, অপশন ডি বাদ। এবার এখানে বলছে বোথ এ অ্যান্ড বি অথবা শুধু এ বি। আমি দেখে নিচ্ছি ইনস্পাইট অফ নট বিইং কনফিডেন্ট, এই যে হি ওয়াজ নট কনফিডেন্ট, নট কনফিডেন্ট মানে হচ্ছে নট বিইং কনফিডেন্ট। এবার বিইং কথাটা কোত্থেকে আসলো, যেহেতু এখানে বি ভার্ব ছিল, ঠিক আছে, যেহেতু এখানে বি ভার্ব ছিল, আর ইনস্পাইট অফের পরে যদি কোনো ভার্ব বি ভার্ব বসে তাহলে তার আইএনজি ফর্মটাই বসে, বা যে কোনো ভার্ব বসতে গেলে ডিরেক্ট, ঠিক আছে, ইনস্পাইট অফের পরে তার আইএনজি ফর্ম বসে, তাহলে ইনস্পাইট অফ নট বিইং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ। আবার এখানে বলছি ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স, ল্যাকিং মানে হচ্ছে অভাব ছিল, ল্যাকিং ইন কনফিডেন্স, ল্যাকিং ইন কনফিডেন্স, তাহলে এটাও কিন্তু আমার সঠিক মনে হচ্ছে। এইখানে কিন্তু বোথ, অপশন সি কারেক্ট অপশন, বোথ এ অ্যান্ড বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, বোথ এ অ্যান্ড বি হয়ে যাবে কারেক্ট অপশন, ঠিক আছে। ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ, বোঝা গেছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যালফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইনড ইন ইংল্যান্ড, হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দি ফলোয়িং সেন্টেন্স, ঠিক আছে। বেস্ট কিং, ঠিক আছে, বেস্ট কিং, নো আদার কোথায় দেখতে পাচ্ছ, ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড কোথায় দেখতে পাচ্ছ, আলফ্রেড রিমেন্স পিয়ারলেস অ্যাজ এ কিং, আলফ্রেড ওয়াজ নট দ্য বেস্ট কিং। আচ্ছা, নট দ্য বেস্ট কিং যদি শুধু এখানে নট যুক্ত করে দিই তাহলে বাক্যটার মানে পরিবর্তন হয়ে যাবে। যদি এখানে নট দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইনড ইন ইংল্যান্ড, তাহলে বাক্যটার মানে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু মানে তো পরিবর্তন আমাদের করলে চলবে না, তাহলে এখানে কি হবে, নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেইনড ইন ইংল্যান্ড, ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, তাহলে এখানে কি বললাম, আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইনড ইন ইংল্যান্ড, রেইন মানে হচ্ছে রাজত্ব করা। এইবার নো আদার এখানে আছে আর এখানে নট আছে, দুটো জায়গায় আমি দেখতে পাচ্ছি নেগেটিভ আছে। এবার আলফ্রেড ওয়াজ, এখানে শুধু একটা নট দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইনড ইন ইংল্যান্ড, তাহলে বাক্যটার মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়, মানে চেঞ্জ করা যাবে না, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন, নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেইনড ইন ইংল্যান্ড, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দি অপশনস বিলো। হি ওয়েন্ট, এখানে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, হি ওয়েন্ট টু হিজ ফাদার্স নেটিভ প্লেস, হি সাকসিডেড অলদো হিজ সাকসেস ওয়াট নট এক্সপেক্টেড, হি ওয়াজ এ মিয়ার বয় বাট, এখানে বাট থাকলে কি হয় তোমরা জানো কি ধরনের সেন্টেন্স, হি মাস্ট হ্যাভ ডান হিজ ডিউটি ফর হি ইজ এ কনসিয়াস ম্যান, ঠিক আছে, কনসেনসিয়াস ম্যান, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন, হি সাকসিডেড অলদো his success was not expected, he went to his father's native place, তাহলে কোনটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কিন্তু আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, তোমরা নিশ্চয়ই আজকের ক্লাস দেখে বুঝতে পেরেছো তোমাদের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আগামী WBSSC গ্রুপ সি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি করে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ইউর স্টাডি, এবং কমেন্ট সেকশনে জানাও যে এই টাইপের আরও ভিডিও তোমরা দেখতে চাও কিনা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আর একবার টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।